বাবা তুমি এদিক ওদিক ঘোরাঘুরি করছো কেন? আর বলো না বৌমা, দাদু ভাই সেই যে আইসক্রিম আনতে গেল এখনো তো এলো না, তাই একটু চিন্তা হচ্ছে। তুমি চিন্তা করো না বাবা, ও হয়তো এদিক ওদিক কোথাও ঘুরে বেড়াচ্ছে। চিন্তা তো একটু হয় গো বৌমা, দিনকাল তো ভালো না, তারপর ফুটোও বাড়িতে নেই যে একটু ওকে দিয়ে খুঁজতে পাঠাবো। দেখো যে কোথাও কোনো বন্ধুদের সাথে খেলা করছে হয়তো, তুমি ঘরে এসো। না গো বৌমা, ও সকালবেলায় বলেছে কারোর সাথে আর মিশবে না, তুমি বাড়িতে থাকো, আমি একটু ওদিক দিয়ে ঘুরে আসি। আরে বাড়া, তুই এটা কি করছিস রে? আরে দাদু তুমি এখানে? ওরা শুধু তুই বিড়ি খাচ্ছিস? আরে আমি কোথায় কাঁদছি, আমি তো এখানে বসে হাওয়া খাচ্ছিলাম। হ্যাঁ বাড়া, আমি দেখেছি তুমি কি বালের বাড়ার হাওয়া খাচ্ছিলে, সে আমি দেখে ফেলেছি। ওই ফাটা কোথায় রে, দেখেছিস? বাল ছেড়েছিস? কি সব উল্টা উল্টা কথা বলছো দাদু, আমি কেন বাল ছিটতাম? এই রে, এ তো শালা কালাচোদার বাল, এবার ফাটাকে কোথায় খুঁজি আমি? চুপ 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 লেওড়া, সেদিকে কানের গান মেরে দিল। এরপর আরেকটা কথা বলে দেয়, লেওড়া মুখে দানা ভরে দেবো। না, এই চোদনাকে নিয়ে এবার কি করি এবার? লেওড়া কি হয়েছে রে পড়লা? আরে দেখো না গুরু, সেই থেকে লেওড়া কানের পোঙা মেরে ছেড়ে দিল। লেওড়া কখন গান মেরে দেবো ও বুঝতে পারবে না। চুপ 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 লেওড়া, এখনই লেওড়াকে মেরেই দেবো নে। পড়লা রে, লেওড়াটাকে চুপ করা, নইলে লোকজন জানাজানি হয়ে গেলে চোদন আছে কপালে, এটা মনে করে রাখ। তারপর এই ব্যাপারটা তাড়াতাড়ি ঠিক করতে হবে। লেওড়ার বাড়িতে খবর দে, বলবি যে 2 লাখ টাকা নিয়ে মালটারে ছেড়ে দেবো, নইলে লেওড়া রাতের মধ্যে লেওড়ার লাশ ফেলে দেবো। বুঝতে পারছিস পড়লা? আচ্ছা গুরু, ঠিক আছে। তুমি বলতে চাইছো যে আপনার নাতি সকাল থেকে বাড়ি ফেরেনি, তাই তো? হ্যাঁ স্যার, সকাল থেকে বাড়ি আসেনি, আমি অনেক খুঁজেছি, খুঁজে কোথাও পাইনি। আরে সে না হয় বুঝলাম, তো আপনারা এখানে কি গান মারতে? মারা কি করতে এসেছি মানে? আমরা সকাল থেকে আমার ছেলেকে খুঁজে যাচ্ছেন, তাই জন্য রিপোর্ট লিখে এসেছি। ও আচ্ছা, তাও ঠিক। তো বান্টুবাবু, আমি বলছিলাম যে আপনি কি আমার নাতির সাথে ঝগড়াঝাটি করেছিলেন? এমনি এমনি তার বাচ্চা হারায় না। স্যার কি আর বলবো, দুঃখের কথা, ওই আমার নাতি কয়েকটা বাজে ছেলেদের সাথে মিশে ও একটু বিড়ি টানাটানি শিখেছিল, তাই আমার ছেলে একটু সকালবেলা ওকে মেরেছিল, এমন কিছু হয়নি আর। স্যার ফাটা হলো 1 নম্বরের বাড়াচোদা ছেলে। লেওরা সারাদিন জ্বালিয়ে খায়। লেওরা আমারও তো একটু মন হয় লেওরাকে ধরে একটু কেলাই। গাড়ি দম থাকলে একবার কিলিয়ে দেখ না, লেওরা দেখি ভিতর কেমন সাটা ভাঙি। লেওরা থানার ভিতরে সব কি করছেন আপনারা? জানতো ফোঁদরাবাল এখান থেকে। কি জান মানে? লেওরা সকাল থেকে আমার নাতিকে খুঁজে পাচ্ছে না, আর আপনারা চন্দা বলছে জান এখান থেকে। না, এ তো লেওরা রাত ভিত্তিতে মহা ঝামেলায় বললাম। এবার লেওরা কি করা যায়? আচ্ছা, আপনারা রিপোর্ট লিখে আপনার একটা নাতির ছবি দিয়ে বাড়ি যান, আর আমরা বাকিটা দেখছি কি করা যায়। লেওরা দেখছি মানে? লেওরা আমার ছেলে যদি কোনো ক্ষতি হয়, লেওরা থানায় ঢুকে সবাইকে পোঙা মেরে দেবো, এই বলে দিলাম। তুমি আমার ফাটাকে আমার কাছে নিয়ে এসো, আমি কিছু জানি না। আরে ধুর ফোঁদারবাল, লেওরা ফাটাকে আমি পোঙা মারিয়ে নিয়ে আসবো নাকি? লেওরা এমন ভাব করছে না আমি কোথায় ফাটাকে রেখে এসেছি। ফুটো, দেখছিস তো বৌমার কেমন অবস্থা? বৌমা যা বলছে বলুক, তুই চুপ করে থাক। আর বৌমা তুমি এত ভেঙে পড়ো না, পুলিশকে সবাইকে তো বলা হয়েছে, দেখা যাক ওরা কি করে, এই চিন্তা করে আর কোনো লাভ নেই। লেওরা পুলিশ বালছুড়া বোঝা করবে।
আমরা কালকে তো থানায় গেলাম, কিছু তো মনে হলো না যে কিছু বালটাল ছিঁড়তে পারবে। এখন পুলিশকে ভরসা করা ছাড়া আর কোনো উপায় নেই। সারা রাত তো খুঁজেছি কিন্তু ফাটাকে কোথাও পেলাম না, আর আমাদের কিছু করার নেই। আছে, আমাদেরও এখনো অনেক কিছুই করার আছে। অনেক কিছুই করার আছে মানে? আর বানার বাল কি আর করবো? রাতে তো বললো 2 লাখ টাকা লাগবে, 2 লাখ টাকা কি মানে পোঙা মেরে নিয়ে আসবো? এরা বেলা বাজে 12টা, এখনো কিছুই খায়নি। ওরা 2 লাখ টাকা এখন কোথায় পাবো? ফুটো, তুই একবার গিয়ে দেখ না কি হয়। এ পড়লা, বলো গুরু। এই চোদনার বাড়িতে খবর পাঠিয়েছিস? হ্যাঁ 2 লাখ টাকা চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর আসেনি। হ্যাঁ বলছিলিস তো যে সকালের মধ্যে টাকা না দিলে লাশ ফেলে দেবো। হ্যাঁ গুরু, তুমি যেরকম ভাবে বলেছিলে আমি সেরকম ভাবে খবর পাঠিয়েছি। এখন বাজে বেলা 12টা, এখনো আসেনি মানে তার মানে ওরা ভাবছে যে আমরা মজা করছি ওর সাথে। সুধীর ভাই, মা ফেলে দেবো কি? নইলে দাদু আসলে কিন্তু খাতা ভাঙবে তো। কি, তোর দাদু আমার সেটা ভাঙবে? হ্যাঁ, তান্ত্রিক তেলে তুই তো আমাকে চিনিস না। লেওড়া দাদু আসলে সব বলবো। লেওড়া তোর গায়ে মাংবে। কানকির ছেলে, তোর এত বড় সাহস, তুই তো দাদুকে বলবি? হ্যাঁ মা, বলবো তো। তার মানে তো থাম। আরে পড়লা, এই সুরের বাচ্চা সেটা ভাঙতো। লেওড়াকে ধরে কোনো লাভ ধান্দা নেই, শুধু কানের গান মারা যাচ্ছে। লেওড়াকে পুরো কেলিয়ে থেতো করে দে। আচ্ছা গুরু। আর এটা কি হলো তো? গুরু শান্তির ছেলে, লেওড়া তুই আমার ছেলেকে কিডন্যাপ করলি। লেওড়া আজকে তোর এমন সেটা ভাঙবো তুই কোনোদিন ভুলতে পারবি না। কি চোদনা, তুই আমার এলাকায় ঢুকে আমাকে গরম দেখাচ্ছিস? লেওড়া আয় না, আয় আয়, এমন ওখানে পুইতে ফেলবো। লেওড়া চল বাঞ্চদ আয়। ফুটো, মালটার এমন সেটা ভাঙবি লেওড়ার কোনোদিন যেন না অন্য বাচ্চার সাথে এরকম করতে পারে।